মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওয় তোমাদের ওয়েলকাম। তো অনেকক্ষণ হলে উঠে পড়েছি, উঠে পড়ার পর অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। আজ রবিবার, অশ্মি এখন পড়তে যাচ্ছে সকালবেলা। অশ্মি একদম রেডি হয়ে গেছে, ও পড়তে যাবে। এখন চা খাবে, চা বসিয়েছি, চা খেয়ে পড়তে যাবে। তো চলো, চা খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। বললামই তো, অশ্মি রেডি হয়ে গেছে। তো অশ্মি রেডি হলে আর কি হবে, অশ্মিকে যে নিয়ে যাবে অশ্মির বাবা, সে তো রেডি হয়নি। তো সে রেডি হচ্ছিল, আমার বরমশাই, আর আমি এদিকে বিছানাটা ততক্ষণ গুছিয়ে নিচ্ছিলাম। আমি বললাম দাঁড়া, বিছানাটা গুছিয়ে নিয়ে একবারে দুজনকে চা দিয়ে দেবো, তারপর দুজন বেরিয়ে যাবি। তো ওদের দুজন চা খাওয়া হয়ে গেছে। দুজন চা খাওয়া হয়ে যাওয়ার পর ও বেরিয়ে যাচ্ছিল। তো আমি ওকে টাটা করতে গেছিলাম, রোজই আমি যাই ওকে টাটা করতে। ও ওখান থেকে লাস্ট টাটা করে আমাকে চলে যায়। একদম অশ্মি পড়তে চলে গেছে। অশ্মির পড়ে আস্তে আস্তে প্রায় 9:30 9:30 বেজে যাবে। ততক্ষণ দেখা যাক আমি কি কাজ করি, সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অশ্মিকে দিতে গিয়ে আমার সকাল সকাল কি বড় সর্বনাশ হয়ে গেল জানি না। একদম অশ্মি পড়তে চলে গেছে, আমিও চা নিয়ে বসে পড়েছি। তো ওরা তো সবাই চা খেয়েই চলে গেছে। আমি এখন চা খাবো, চাটা খাওয়ার পর কাজ করব। ফুল তুলতে যাব আগে। তো চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। হাতে কি এটা? পেপার। কি করবি এটা নিয়ে? আমি গোলাপ ফুল বানাবো। আজকে বানাবি? কেন, আজকে ড্রয়িং করাবে না? আজকে বলেছে এটা করবে। আর আগের দিন যে ফটো ফ্রেমটা যেটা করে দিয়েছিলি, ওটাও তো সেদিনই করেছি। আর এটা কাকে দিবি? এটা আমাকে দিবি তো করে? রবীন্দ্র জয়ন্তী হবে। রবীন্দ্র জয়ন্তীর জন্য? তাহলে ফটো ফ্রেমটা আমার জন্য ছিল। পড়াশোনা কেমন হলো বল? ভালো হলো। ঠিক আছে, যাও। তারপর আর কি, আমি আমার কাজ করতে চলে গেলাম একদম। তো দিদি তাড়াতাড়ি চলে এসেছিলো আজকে, বাসনটা ধুয়ে দিয়ে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি গোছাতে পারছি। একদম গুছিয়ে সবজি কাটতে বসবো। তার আগে জলের বোতলগুলো জল ভরে নিই। সারাদিন যে কতবার খালি হয়, কতবার যে ভরি আমিই জানি। তো কি আর করা যাবে। এদিকে আমার বর্মশাই বাজার থেকে চলে এসেছে, একদম রবিবারের বাজার। কত কিছু যে করে এনেছে। ওই যে অবশিষ্ট তরমুজ, হ্যাঁ আজকে আর অশ্মি খাইনি, আজকে অশ্মির বাবা আর আমি খেয়েছি। কারণ অশ্মির এক জিনিস খেতে প্রতিদিন ভালো লাগে না, ওর বিরক্ত ধরে যায়। ও একটা জিনিস আজকে খেলে আর কালকে খেতে চাইবে না। তো আর কি, সকালেরও খাবার দাবার হয়নি। তো এদিকে অশ্মিকে পড়াতে আসবে, তো এদিকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে যে বাটা মাছ আর মাছের ডিম এনেছে। তো এখানে ড্রয়িং করতে এসেছে ও, বাড়িতেই ড্রয়িং করাতে আসে। তো এসে আমাকে বকছে, আমার সঙ্গে কথা বলছে যে আমি এটা খাই, আমি ওটা খাই। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তারা এত আপন করে নেয় না, বড় বেশ ভালো লাগে। তার মধ্যে বাচ্চা আবার কে ভালোবাসে না, সবাই ভালোবাসে। আমাকে ভালো লাগে কতটা? কতটা? অনেকটা মানে এইটুকু না, এতটা না, এতটা কতটা? এত, এইটুকু শুধু? এত বড় হাতটা নেওয়া যায়, আর তুই বললি এতটা। তাহলে আমাকে একটুখানি ভালোবাসিস? তাহলে একটা হামি দিয়ে দাও ওকে, এখানে দাও। আহ, মিষ্টি মিষ্টি মিষ্টি। একদম বাচ্চার আদর খেয়ে একদম আবার কাজে লেগে পড়লাম। এদিকে থোড়টা আগেই ভাজার জন্য লবণ দিয়ে গেলাম। আর এদিকে মাছ ভাজতে চলে গেলাম। মাছ বেচে এসে থোড়টা বসাবো, যার জন্য লবণটা মাখিয়ে দিয়ে গেলাম। তো কথা মতন কাজ একদম বসিয়ে দিয়েছি রান্না। আর কি, দুপুরের রান্নার কাজে একদম লেগে গেছি। তো এদিকে থোড় ভাজা হয়ে গেছে, এদিকে ভেন্ডি ঝাল দেওয়া করেছি, এদিকে আমি ইন্ডাকশানে ডালটাও বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হয়ে যায়। এরপরেই আমি সঙ্গে সঙ্গে এটা করে নিতে পারবো। তো আর কি, রান্না টান্না করি, এটাই আমাদের জীবন, যে রান্না করি, খাই, বাসন ধুই। সারাদিন এই কাজগুলোই করতে করতে আমাদের সময় চলে যায়। কখন যে সকাল থেকে রাত, রাত থেকে সকাল হয়, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তো আর কি, আমার বালতিতে আর কিছু আলু ভেজানো ছিল, যেগুলো আলু এনেছিল বা সবজি এনেছিল, সবজিগুলো ধোয়া হয়ে গেছিলো, কিন্তু আলুগুলো আমি এত নোংরা ছিল, আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। তারপর আমার ফাঁকা টাইমে আমি একদম এটাকে পরিষ্কার করে নিয়ে একদম স্নান করে নিয়েছি। একদম স্নান কমপ্লিট করে ফেলেছি। ঠাকুর পুজো সেটাও অশ্মি দিয়ে নিয়েছে, হ্যাঁ কালকেও অশ্মি দিয়েছিল। আসলে আমার একটু কাজের চাপ পড়ে গেছে, ওর জন্য আমি অশ্মিকে বলেছিলাম ঠাকুরটা একটু পুজো দিয়ে নিতে।
আর আমার এদিকের কাজও কমপ্লিট হয়ে গেছে, মানে ভাত সেটাও করা হয়ে গেছে। তো এখন আমার তো আর কোনো কাজ নেই, এখন স্নান করে চলে এসেছি একদম। এখন মাথা আঁচড়াবো, সিঁদুর পরবো, তারপর আমি নুন চিনি শরবত যেটা খাই সেটা খাবো। আর ওটা আমি করে রেখে স্নান করতে যাই, ওটা আমি প্রতিদিনই খাই। তো তারপরে দেখা যাক, ফল আছে, ফলটা খাবো, তারপরে একদম খেতে বসবো। কারণ অশ্মির বাবা দোকান থেকে আসতে আজকে একটু দেরি হচ্ছে, তার জন্য আর কি করা যাবে। তো চলো, তো এই কাজগুলো অন্তত সারি। আর অশ্মি রবীন্দ্র জয়ন্তীর জন্য খুব ব্যস্ত, ও কিছু একটা বানাচ্ছে। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে বানাতে বসে পড়েছে আবার। তো দেখা যাক কি বানায় ও, আমাকেও দেখাচ্ছে না, আমাকেও সেটা সারপ্রাইজ করে রেখেছে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। একদম এক গ্লাস শরবত খেয়ে নিলাম, যেন মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল। সকাল থেকে যে ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল। তারপর কিছু ফল কাটা ছিল, সেটাও আমি খেয়ে নিলাম। তারপর একদম খাওয়ার সময় দেখা হবে। একদম দুপুরের খাওয়া দাওয়া সারতে বসে পড়েছি। আজ দুপুরে আলু উচ্ছে ভাতে, এখানে আছে থোড় ভাজা, আর এটা আমার বড়মশাইয়ের জন্য কাঁচা ডাল বাটা পেঁয়াজ দিয়ে, আর এখানে ভেন্ডি ঝাল দেওয়া, আর লেবু, আর একদম পাতলা করে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এটা আলু দিয়ে বড়া দিয়ে ডাটা দিয়ে তরকারি, আর মাছ, আর চাটনি তো আগের দিনের, দইও আগের দিনে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। একদম দুপুরের খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই আমরা এখানে বসে আছি। তো একটু গল্প গুজব করছি, তারপর শুতে যাব। যদি ঘুম আসে তো ঘুমাবো, যদি ঘুম না আসে তো আর কি, তাহলে আর ঘুম হবে না। ওয়েদারটাও একদম অন্যরকম হয়ে গেছে, হালকা হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টির কোনো আশাই পাচ্ছি না, মনে হয় না আজ হবে। তো যদি হয় দেখা যাক। তো চলো একটু বিশ্রাম নেবো, এরপরে একটু গল্প গুজব করে তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ইভিনিংয়ে। তো একদম ঘুম থেকে উঠে বেরিয়ে গেছিলাম ঘুরু ঘুরু করতে, একটু কাজও ছিল, তার মধ্যে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো ঘুরতে যাব আর এটা খাবো না তাই কখনো হয়? আর আমার এটা ভীষণ প্রিয়। অশ্মির খুব একটা প্রিয় না, অশ্মি আমাদের পাল্লায় পড়ে খায় আর কি, কী করবে। তো এদিকে গরম গরম একদম চা নিয়ে নিয়েছি, এদিকে অশ্মি নিয়েছে, আমি নিয়েছি, অশ্মির বাবাও নিয়েছে। তারপর একদম সোজা বাড়ি। একদম বিকেল বিকেল বেরিয়েছিলাম, একদম সন্ধে লেগে গেছে বাড়ি আসতে আসতে। তো বাইরেই বেরিয়েছিলাম, একটু একটু দরকারই ছিল। তারপরে নিজেদের একটু ঘোরা হলো। ওয়েদারটা একদম অন্যরকম, ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে। বৃষ্টি সেটা জানি না, জানি না, হলেও হতে পারে রাতের দিকে। তো ভীষণ হাওয়া দিচ্ছে, একটু বেশ হাওয়াটা জোর উঠেছে। তো চলো এখন চেঞ্জ করা যাক, চেঞ্জ করে তারপরে আবার আসবো। অশ্মিও পড়তে বসবে, অনেক বেজে গেছে। অশ্মি পড়তে বসার আগেই অশ্মিকে আমি টিফিন করে দিলাম। আমি বললাম যে তুই টিফিন করে তারপর একদম পড়তে বস, তাহলে আবার তোকে উঠতে হবে। তো একদম ও খেতে বসে পড়েছিল, আর আমিও একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম, মুড়ি খাচ্ছিলাম। আর এদিকে একদম রাতের খাবার গরম করতে চলে গেছি, আর ডিমের অমলেট করছিলাম রাতে খাওয়ার জন্য। তো একদম রাতের খাওয়া দাওয়া সারতে বসে পড়েছি। আজকে আর জল ঢালা ভাত না, আজ একদম গরম গরম ভাত, আলু সিদ্ধ, আর অমলেট, আর এখানে চপ আছে। আর এখানে তো দুপুরের যা তরকারি করেছিলাম সেগুলো রয়েছে, মাছটা অশ্মি খাবে, আমরা অমলেট দিয়ে খাবো। তো আজ আর জল ঢালা ভাত না, একদম গরম গরম ভাত। কারণ ওয়েদারটা আজ আগের মতন গরম নেই, একটু হাওয়া উঠেছে কিন্তু বৃষ্টি নেই। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আমার কথা হবে। একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। তো রাতের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একদম ঘুম। তো কি করা যাবে, বৃষ্টি তো আজকে আর সারাদিনে দেখা পেলাম না, জানি না রাতের দিকে যদি হয় তো ভালো, তা না হলে কি এইভাবেই চললো, কবে বৃষ্টি হবে সেই আশাতে বসে থাকি। তো চলো, এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, আমি তো এবার ঘুমাতে যাব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, গুড নাইট।